3 বছর ধরে প্রেমের সম্পর্ক। প্রেমের টানে হলদিবাড়ি থেকে শীতলকুচিতে প্রেমিকা। প্রথমে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং, তারপরে প্রেম। কেটে যায় দীর্ঘদিন। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করেন। কথাবার্তায় দুজন দুজনকে প্রতিশ্রুতি দেন বিয়ে করবেন। শীতলকুচিতে 1 মাস ধরে দুজনেই ঘর ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেন প্রেমিকা। মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় তারা ঘোরাফেরাও করেন। মাঝে মধ্যেই ছেলের টাকার প্রয়োজন হলে টাকা দিয়ে তার সমস্যার সমাধানে চাহিদাও মেটাতেন প্রেমিকা। প্রেমিকা যখন বিয়ের দাবি করেন তখন থেকে প্রেমিক বিয়ে করতে নারাজ। তখন প্রেমিকা প্রেমিকের পরিবারের লোকজনের খবর নিতে শুরু করেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার প্রেমিক আগে থেকে বিবাহিত। তখন থেকে ধীরে ধীরে কথাবার্তা কমিয়ে দিতে থাকে প্রেমিকা, কিন্তু তাতে কিচ্ছু লাভ হয়নি। প্রেমিক যুবক তার নানান ধরনের মেলামেশার ছবি ভাইরাল করতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এই বলে দাবি করেন যে সে তার প্রেমিকা, এবং কি ওই প্রেমিকা নার্সিং কাজে কর্মরত ছিলেন। তার এই ধরনের সোশ্যাল মিডিয়া ছবি ভাইরাল পর তার কর্মরত থেকে বাতিল করে দেন বলে তিনি দাবি তুলেছেন, এবং মাঝে মধ্যে এই সমস্ত ছবি নিয়ে বারবার তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন এবং শারীরিক সম্পর্ক করার জন্য তাকে বাধ্য করেন। যাই হোক, শেষমেশ তিনি শীতলকুচি থানায় ওই প্রেমিকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে ওই প্রেমিক যুবকের বাড়ি থেকে ওই প্রেমিকের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোর জানান, তদন্ত চলছে। মানে আমি শীতলকুচি পাগলাপির বাজারে একটা ছেলের সাথে ফেসবুকে রিলেশন হয়। কতদিন? মানে 3 বছর হয়ে গেল। 3 বছর আগের এটা ঘটনা। মানে কিভাবে সম্পর্কটা হলো ফেসবুকে হয়েছে। ফেসবুকের মাধ্যমে হওয়ার পর আর কি ও মানে ওর সাথে দেখাও হয়েছিল আমার মাথাভাঙ্গায়। তারপর ও আমাকে বলেনি যে ওর বিবাহিত বা ওর বাচ্চা টাচ্চা আছে, এসব কথা আমাকে কিছু বলেনি। না বলা অবধি মানে ও ওদের এখানে 23শে জানুয়ারি আর কি এখানে শীতলকুচিতে ঘর ভাড়া নিয়ে রাখছিল আমাকে 1 মাস। জানুয়ারি মাসটা সম্পূর্ণটাই আমি এখানেই ছিলাম। আমার কাজের জায়গায়, কর্মস্থানে, মানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম। আমার কাজের জায়গায় ওখানেও গিয়ে থাকতো 1 মাস 1.5 মাস করে থাকতো। যখনই আমি বিয়ের কথা বলি বলে যে ঠিক আছে 1 মাস পরে বিয়ে করব বা 2 মাস পরে বিয়ে করব, এরকম করে আমাকে প্রতি মাসে মাসে ঘোরায় আর কি। তো মানে ও হচ্ছে কি আমাকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিছিল আর কি, যে আমি বিয়ে করব বা আমার কেউ নেই, আমি তোমাকেই চাই। তারপর যখন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও বিবাহিত, যখনই আমি ওর কাছ থেকে মানে সরে আসার চেষ্টা করলাম, তখনই ও আমার আইডি, আমার মোবাইল টোবাইল সব কিছু হ্যাক করার পর আমার আইডিতে আমার খারাপ খারাপ ছবি এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছিল। মানে সবাই দেখছিল আর কি। আর আমার কাজ, আমার জব টব সব খেয়ে নিয়েছিল। আর আমার স্যারদেরকে উনিও অনেক খারাপ খারাপ 13-14টা গ্রুপ বানাইছিল। গ্রুপগুলোর নাম এত বাজে বাজে দিয়েছিল, এত খারাপ খারাপ ভিডিও ওর কাছে আছে আমার, যেটা ও বানাইছিল আমাকে আমি আজও জানি না। আর তারপরে আমি জানতে পারলাম যখন মানুষ আমাকে এগুলো দিয়ে পাঠাচ্ছে যে এগুলো তুই কী করছিস। ফেসবুকে এত এত খারাপ খারাপ ছবি ভাইরাল করছিল, যেটা আজ আমি মানুষকে মুখ দেখাইতে পারছি না। আর ওর জন্য আমি অনেক টাকা পয়সাও ওকে দিছিলাম, ওকে অনেক হেল্প করছিলাম, কিন্তু লাস্ট পজিশনে ও কী করলো, আমাকে অবহেলিত করলো। আমার মান সম্মান নিয়ে খেলতো। আমি নার্সিং জব করতাম। আর তার পরিস্থিতিতে আমি এটা না ভেবে, না কিছু অসহায় ভেবে আমি থানায়, এখানে তোমাদের শীতলকুচি থানায় আমি একটা ডায়েরি করলাম। ডায়েরি করার পর তারপর পুলিশকে যখন এটা জানাইলাম ব্যাপারটা, বলে যে ঠিক আছে 3 দিনের মধ্যে আমি তোমাকে জানাবো। কিন্তু আজ আমার 12-13 দিন হয়ে গেল, কিন্তু পুলিশও এটার কোনো পদক্ষেপ নিল না। কিন্তু আমি চাই যে ছেলে প্রতারক বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরকম করে মেয়েদের জীবন নষ্ট করে, তাদের আমি শাস্তি চাই। কিন্তু ও যদি শাস্তি পায় তাহলে হয়তো আরও অন্য কোনো মেয়ের জীবন এরকমভাবে বেঁচে যাবে। কিন্তু আমি কারো সাহায্য বা পুলিশ হোক বা অন্য কোনো মানুষের সাহায্য না পেয়ে আজ অসহায় আপনাদের কাছে আমি এগুলো বললাম। কিন্তু আপনারা আমাকে সাহায্য করে একটু হেল্প করুন, যেহেতু আমি অসহায়, তাই আপনাদের কাছে এই সব কিছু আমি তুলে ধরলাম। কিন্তু আমার কাছে সব কিছু প্রুফ আছে, সেটাও যদি আপনারা দেখতে চান আমি দেখাইতে বাধ্য। তোমার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, আমার শারীরিক সম্পর্ক হয়েছিল। মানে সেই ছবিগুলোই সে ভাইরাল করেছিল? হ্যাঁ, সেই ছবিগুলোই ভাইরাল করে দিছিল। তুমি কি বিষয়ে অভিযোগ করেছো থানায়? মানে ব্ল্যাকমেল নাকি ধর্ষণের অভিযোগ? ব্ল্যাকমেল এবং কি ধর্ষণ। ও আমাকে আবার
10-12টা ছেলে নিয়ে মারার হুমকিও দিচ্ছে, এখনও দিচ্ছে মারার হুমকি, বলে যে তোকে মেরে ফেলবো তুই যদি এদিকে আসিস। আবার অনেক ধরনের কথাবার্তাও বলতেছে। কি নাম ওই ছেলেটার, বাড়ি কোথায়? নূরজামাল নাম, ওর বাবার নাম একরামুল, ওর বাবা নেই মৃত, ওর মা আছে নূরজাহান বিবি, ওর ভাই একটা নূর হাকিম, আর ওদের বাড়ি পাগলাপির বাজারের পিছনে বাড়ি। কখন জানতে পারলেন তার বিবাহ হয়েছিল? আমি জানতে পারছি 1 বছর আগে জানতে পারলাম। যখনই জানতে পারি তখনই ওর কাছ থেকে যখন আমি সরে আসি তখনই ও এগুলা মানে খারাপ খারাপ কাজ করে, ভিডিও টিডিও ফেসবুকে ভাইরাল করে, নোংরা নোংরা ছবি আমার নাম্বার দেয়, নাম্বার দিয়ে আবার ওখানে লিখে দিছিল যে সেক্স অনলি, এসব কথাবার্তা লেখে। তো সেটা আমি লজ্জিত, আমাকে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসব কথা বলে, এখনও বলে, যার জন্য আমি মুখ দেখাইতে পারি না, মানে কোথাও যেতে পারি না, আমি সবসময় বাড়িতেই থাকি, ঘর থেকে বেরোতে পারি না। এরকম যদি ছেলেগুলো যদি এরকম মেয়েদের প্রতি অন্যায় অবিচার করে তাহলে মেয়েগুলোর কি করা উচিত, বা ওই ছেলেগুলোর কি করা উচিত? ওই ছেলেগুলোর শাস্তি হওয়া উচিত। তাই আমি চাই ওই ছেলেগুলোর শাস্তি হোক। এই বিষয়ে কোন কোন থানায় অভিযোগ করেছে? এ বিষয়ে আমি শীতলকুচি থানায় অভিযোগ করছিলাম। আরও হলদিবাড়ি? হ্যাঁ, আমি করছিলাম, সেটা হয় নাই, কারণ সেটা বলছিল যে এটা হবে না যতক্ষণ পর্যন্ত নাকি এই ছেলেটাকে ধরবে না। কিন্তু আমাদের হলদিবাড়ি থানা থেকে মাথাভাঙ্গা থানায় ফরওয়ার্ড করা হয়েছিল কেসটা, সেই কেসটা মানে হয়নি আর কি, সেই কেসটাই হয়নি, সেটা এখন বর্তমান অব আছে। আর বর্তমান যে কেসটা চলছে, যদি এটা হয় তাহলে এখানে যদি হয় তাহলে হলো, না হলে আমি এখান থেকে ডাইরেক্ট কোর্টে এটা পেশ করবো আর কি। সেটা আজকের মধ্যেই আমি করতে চাই।